আওয়ামী লীগ এমনিতে ভিতর দল, পুলিশ ছাড়া ওদের পৌরুষ জাগে না, মাইরের ভয়ে ওরা গর্ত থেকে মাথা বাইর করবে না। অতি উৎসাহী যারা মিছিল টিছিল করতেছে, ওই যে চিটাঙে করেছে মিছিল, ওরা প্যাকেট হয়ে যাবে। যাই হোক, তাইলে আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করিচ্ছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে, সেইটা নিয়ে আজকের আলাপ। আসেন সেই আলাপটা করি, তাইলে চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে। আমি আগেও বলছি যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্ধে চেপে। আজকে আমরা দেখবো সিপিবির কান্ধে চেপে আওয়ামী লীগ কত দূর ফিরে আসছে। আগেও তাই ফিরেছে, এরা দলে দলে সিপিবিতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ঢুকবে, বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে, এভাবে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের। আর সিপিবি আওয়ামী লীগ যেই ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে। আমরা আজকে একটা একটা করে ধরে দেখব যে কিভাবে সিপিবি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে। আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে, নাইলে আবার আওয়ামী লীগ সেইগুলা ভর কইরা উঠে দাঁড়াবে। কি কি ছিল সেইগুলা ভুলে গেছেন? আবার কয়ে দেওয়া লাগবি, এই তো মুশকিল। আবার কয়ে দিচ্ছি, বুঝলেন না, লিখে রাখেন, দরজায় লিখে ট্যাঙ্গে রাখবেন। সিপিবি, ওর পাশে মনি সিং কমরেড ফরওয়ার্ড স্মৃতি ট্রাস্ট আছে, ওই পুরোনো পল্টন, ওটাও, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানা, টুদিসি, মানে মনে থাকবে। এবার আরো আছে, তো প্রথম রাতে এ কয়টা জয় বাংলা করে দেওয়া লাগবে। ডেইলি স্টারে মাহবুজা নাম, আমি আসিচ্ছি আবার আর এক এপিসোড নিয়া, বেশি বাইরে গেছে। আমি ওই ডেইলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব। ডেইলি স্টার যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেব একেবারে। যাই হোক, সিপিবি ফিরে আসি, পরে মাহবুজা নামরে ধরুমনি পরের এপিসোডে। সিপিবি কেমনে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করতেছে। আপদ হইতেছে আওয়ামী লীগ আর বিপদ হইতেছে বিএনপি। এই তত্ত্ব আরায় মুজা সেলিম, মানে যে মুজাহিদুল ইসলাম সেলিম, ওই যে বাকশালের সময় যে মিছিল করেছিল, বাকশাল হওয়ার সময় রাজপথে আনন্দ উল্লাস করে মিছিল করেছিল, ওই মুজা সেলিম এবং তার অনুসারীরা ফ্যাসিস্ট হাসিনার 15 বছরের শাসনকে কোমল সমর্থন যোগায় গেছে। দেশের সেই মহাদুঃসময়ে এই ডাক্তার দিবালোক সিংহ, অধ্যাপক এম এম আকাশ এবং রুহিন হোসেন প্রিন্সদের সঙ্গে মোটামুটি সমঝোতা কইরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট হিসেবে রামানুসারী বাম রাজনীতি চালাই যেতে রণ সেলিমপন্থী গ্রুপদের খুব একটা অসুবিধা হয় নাই। এই এম এম আকাশের বিরুদ্ধে দ্বারাই কিন্তু আমি সিপিবি থেকে বহিষ্কার হই। জানেন এটা? জানেন না? সে যুগান্তরে লিখেছিল, এটা বিশাল লেখা। আবার মুছে ফেলিছে, মানে অপরাধী যেরকম অপরাধের চিহ্ন মুছে ফেলে না, ইনকে করে এম এম আকাশ যেটা লিখেছিল সেটা মুছে ফেলিছে। তো মুছে ফেললে কি হবে? আমার কাছে তো প্রিন্ট ভার্সন আছে, কি লিখেছিল দেখেন। তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশেষিত করতে পারে, তাতে বাগড়া না দেওয়া। বুঝেছেন তো? মানে আওয়ামী লীগকে, জামাত শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা। এই এম এম আকাশের বাংলাদেশে থাকার কোনো অধিকার আছে? রাজনীতি কথা বাদ দেন, বাংলাদেশে ও কেমনে রাজনীতি করে, ও কেমনে শিক্ষকতা করে, ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়? এই এম এম আকাশ কি ভয়ানক কথা বলছে! কি আওয়ামী লীগই কথা বলে নাই কখনো, নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার কইরা। এই বদমাইশগুলো ভালো মানুষের মুখোশ পইরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। মরহুম হায়দার আকবর খান, রনোয়ার সেলিমরা চাইছিল সিপিবির গণসম্পৃক্তি বাড়ায় ফ্যাসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে। এর বিপরীতে এই দিবালোক সিংহ, এম এম আকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের গণবিচ্ছিন্নতা ভীত হইয়া দরকে আরো ইসলাম বিদ্বেষী নীতিতে সংহত কইরা রাষ্ট্রীয় প্রহরার নিরাপদ আবরণে আশ্রয় নিতে চাইছিল। আর এটা করতে গিয়া তারা এসবি, এনএসআই, ডিজিএফআই, র এর নানান রিপোর্টের উপর ভিত্তি কইরা দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল। এবং গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য, বিশ্লেষণ, বিবরণ, ব্যাখ্যা, বিবৃতি। দেশব্যাপী গণ অভ্যুত্থান চলাকালে পুরা জুলাই মাস এবং আগস্ট মাসে 5 তারিখ পর্যন্ত সিপিবির পত্রিকা একতা সংগোপনে এবং নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় অপকর্ম চালাই গেছে। আমরা এই বিষয়টা নিয়ে পরে আসবো, একদম ধরে ধরে দেখাই দিব একতার রিপোর্ট দেখা কিভাবে সে এজেন্সির রিপোর্ট ছাপিছে। ওই পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের আশঙ্কায় ভীত হইয়া মুজাহিদুল ইসলাম সেলিম 28 জুলাই, মানে খুনি হাসিনা পালানোর মাত্র 1 সপ্তাহ আগে একতার সম্পাদনা পরিষদ থেকে পদত্যাগ করছিল।
গণরোষ থেকে বাঁচার জন্য। এই প্রিন্স আকাশ আর দিবালক সিংহের আক্রমণে সিপিবির নেতৃত্বের মূলধারা থেকে ছিটকে পড়া মুজাহিদুল ইসলাম সেলিমের অনুসারীরা দেশের বাস্তব পরিস্থিতি কিছুটা বুঝতে পারছিল। মাঠের রাজনীতিতে যুক্ত থাকার কারণে আর কি, ওরা মাঠের রাজনীতিতে কিছুটা হলেও যুক্ত থাকে। জনগণের মধ্যে যেটুকু কাজ আছে সিপিবির, সেটা এই মুজা সেলিমের অনুসারীদেরই। এর ফলস্বরূপ সীমিত সাংগঠনিক সামর্থ্য নিয়ে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয়। এতে গণহত্যাকারী খুনি হাসিনার পতনের পর অন্যান্য বাম কমিউনিস্ট পার্টির অফিসগুলো গণরোষে আক্রান্ত হইলেও সিপিবি কিন্তু তখন রেহাই বা নিষ্কৃতি পাইছিল। ওয়ার্কার্স পার্টির অফিস জ্বালাই দিছে, জাসদের অফিস জ্বালাই দিছে। আমি পই পই করে সিপিবির অফিসটাও জয় বাংলা করে দিতে বলছিলাম, কিন্তু করে নাই। ওই কারণেই আর কি, মানে এই গণ অভ্যুত্থানে তারা অংশ নিছিল। ওরা যা দেখছে যে এই লোকগুলো তো আমাদের সাথে রাস্তায় ছিল, রাজপথে ছিল, ওরাই রক্ষা করেছিল কিন্তু সামনে দাঁড়ায়। কিন্তু ওই আন্দোলনের সময়ে সিপিবির মূলধারা, মানে যেটাকে আমি কইতেছি এই যে দিবালক সিংহ, এম আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ, তখন গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান নিয়েছিল। আর এখন তারা ধর্মীয় মৌলবাদ, ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে না খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল আইন গ্রহণ করছে, যেন গণবিরোধী আওয়ামী লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসেবে দলকে পুনর্গঠিত করতে পারে। তারা এই সমস্ত কমিউনিস্ট নীতিভীতি বার্তা দিয়া একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেন আওয়ামী লীগের এই ফ্যাসিস্টগুলা আইসা এখানে ভিড়তে পারে। খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি, আমি যেহেতু ওই দলে ছিলাম, যে এই চক্রের সাথে মানে দিবালক, প্রিন্স, এম আকাশ এর সাথে খুনি হাসিনা ফোন কইরা সরাসরি কথা বলছে এবং র আর ইন্ডিয়ান দূতাবাসে বিভিন্ন প্রকাশ্য এবং গোপন সূত্র সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা যোগাচ্ছে। এই প্রভাবশালী মহলগুলা সিপিবিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে টিকে থাকার পরামর্শ দিচ্ছে, যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির নেতৃত্বাধীন বাম এবং কমিউনিস্টদের এই ছোট্ট গ্রুপটাকে আওয়ামী লীগের গোপন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়। মনে রাখতে হবে, সিপিবির একজন সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে, যিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তাদের পরিবারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। এই যে বিধানচন্দ্র রায় আমাদের সাথে রাজনীতি করছে, ছাত্র ইউনিয়ন করেছে, জায়গা মতো ঢুকে পড়িছে। হ্যাঁ, সিপিবি কামাল, প্রফেসর ইউনূস বুঝেন নাই কারে ঢুকাইতে কারে ঢুকাই ফেলিছেন। তবে দেশবাসীর আরেকটা দিক জানা প্রয়োজন এই দলটা সম্পর্কে। এই ক্ষয়িষ্ণু দলটা এখন আর কর্মী সংগঠক ভিত্তিক কমিউনিস্ট পার্টি না। বিপ্লবী নীতি, মহান আদর্শ বা শ্রেণী স্বার্থের রাজনৈতিক লাইনের ভিত্তিতে দলটার পরিচালিত হয় না। সিপিবির সদস্যদের একটা উল্লেখযোগ্য অংশ তাদের চাকরি বাকরি অর্থাৎ তাদের নিয়োগকারী ব্যক্তি ও গ্রুপ মানে দিবালক, আকাশ, প্রিন্সদের পক্ষে হাত তুইলা ভোট দিয়া দায়িত্ব সারেন। না পড়ে রাজনীতি, না করে সংগঠন, চাকরি করে। চাকরি করে, এটাই তাদের চাকরি বহাল রাখার প্রধান শর্ত এবং বেতন ভাতা গ্রহণের বিনিময়ের মূল দায়িত্ব এবং কর্তব্য। এই দলটার বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যই ডাক্তার দিবালক সিংহের এনজিও কর্মচারী। দিবালক সিংহ একটা জাতীয় ভিত্তিক এনজিও প্রতিষ্ঠাতা এবং মালিক, যার নাম দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। এই দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে হাজার হাজার কোটি টাকার ক্ষুদ্র ঋণ কর্মসূচি করে। এর মাঝে ক্যাশ টাকা, ইন্ডিয়ান টাকাও আসে, শোনা যায়, সত্য মিথ্যা জানি না। এগুলা দিয়ে নাকি পালে মণি সিংহের পোলা তার ক্যাডারদেরকে, মানে যারা তার পক্ষে হাত তুইলা ভোট দেয় আর কি কেন্দ্রীয় কমিটির মিটিং এ। দেখেছেন তো, এটা কমিউনিস্ট পার্টি। সেই কমিউনিস্ট পার্টি ক্যাঙ্কা ক্যাডার নিয়ে রাজনীতি করিচ্ছে, দেখেছেন তো। দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের মতো এরকম সব এনজিওর উপর রাষ্ট্রীয় নজরদারি এবং পর্যবেক্ষণ জোরদার করা উচিত এবং এইগুলাকে শক্ত নিরীক্ষা এবং হিসাবের আওতায় আনা জরুরি। কারণ দেশের রাজনীতি, সংস্কৃতি এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এদের আবরণ বা ছত্রছায়া এবং লাইসেন্স ব্যবহার করিয়া সহ বিভিন্ন শত্রু দেশের অর্থ, টাকা কড়ি, গোয়েন্দা এজেন্ট এবং বিশেষজ্ঞ আমাদের প্রিয় মাতৃভূমির মধ্যে ঢুকে পড়া দেশের 12টা বাজায় দেয়। এই জন্যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা, গণতন্ত্র চর্চার ধারা বজায় রাখতে আমরা বারে বারে ব্যর্থ হই। সিপিবিতে যদি দিবালক, প্রিন্স আর আকাশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, তাহলে ধরে নেবেন আওয়ামী লীগ সামে ঢুকে যাবে পলিটিক্সে। সামনের ইলেকশনে মেলা সিট পাওয়া যাবে। আর সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা যদি হইয়া যায়, তাহলে তো কথাই নাই। প্রিন্স কইতেছে কোনো ইন্ডেমনিটি দেওয়া যাবে না, মানে এমনকি 19 সেপ্টেম্বর কইতেছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হইতে হবে, ক্ষমতাসীনরা দায় এড়াইতে পারবেন না। মানে বুঝিছেন তো, বিপ্লবীদের ধরে ধরে বিচার করবে। এটা কেন লিখিছে? ওই যে পুলিশ মার্ডারের জন্য যে ধরেছিল না ফেনীতে, ওই সময় এটা লিখিছে। সে 5ই আগস্ট কি লিখিচ্ছে, মানে সবাই তখন আনন্দ উল্লাস করিচ্ছে, কান্নাকাটি করিচ্ছে যে হাসিনা পলাইছে। সেই সময় সে লিখিচ্ছে জানমাল মুক্তিযুদ্ধ ইতিহাস, ঐতিহ্যের উপর আক্রমণ রুখে দাঁড়াও। হিদি বুঝিছেন তো? তার মানে আওয়ামী লীগ যেটা কইতে পারেনি সেটা প্রিন্সকে দিয়ে কোয়াইছে। আর ওই হারামজাদা এখনো রাজনীতি করে বাংলাদেশে বৈশা বৈশা।
তা আবার পুরনো পল্টনে ঢাকায় বৈশা ও হারামজাদা রাজনীতি করে। আপনারা করতে দিলে তো করবেই। বিপ্লবীদের বিচার চাইতেছে, আবার কয় 7ই মার্চের ছুটি বাতিল করা যাবে না। কইতেছে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে কাদের পরামর্শে, মানে ওর পরামর্শ নিতে হবে। তুই কে রে? তুই কে? লিখেছে ঐতিহাসিক 7ই মার্চ 4 নভেম্বর সংবিধান দিবস আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, এসব অস্বীকার করা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। বালটা ঠিক করিছে। আবার দেখেন পান্নার সাথে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রুখে দাঁড়ানোর ডাক কানকলে শুরু হয়ে গেছে, বুঝেছেন? সামে কেউ কেউ টের পান নাই যে ক্যাঙ্কা করে কামটা শুরু করে দিছে। আমি একটা বলি যে হাসনাত আব্দুল্লাহর কথা যেটা আপনি তুললেন, এটা উনি ঠিকই বলেছেন, তিনি ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু আমি একটা কথা তাকে বলবো, তিনি যদি কেউ বলে থাকেন যে 72-এর সংবিধান আওয়ামী লীগের, আমি তাদেরকে অনুরোধ করব একটু বাংলাদেশের ইতিহাস পড়ে দেখার জন্য, পর্যালোচনা করার জন্য। কারণ হ্যাঁ, নির্বাচিত যারা হয়েছিল আওয়ামী লীগের, তাদেরই তো দায়িত্ব ছিল, কিন্তু এটা আওয়ামী লীগের বলা উচিত। এইখানে আমরা বলেছি যে এর অনেক অসম্পূর্ণতা আছে, তারপরেও আমরা মনে করি ভিত্তিটা ঠিক আছে। সুতরাং এটা আওয়ামী লীগের না, এটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত। মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করা শুরু হয়েছে। দেখেন কয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে, ওরা নাকি মুক্তিযুদ্ধের ধারায় ফেরাবে দেশকে। দেখেছেন, শুনেছেন? শুনেন। এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় নিতে পারি নাই। কদিন আগে যারা ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে নিজেদের স্বৈরাচারী ক্ষমতা পাকাভুক্ত করার জন্য। তারা বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে তাদের স্বৈরাচারী ক্ষমতা পাকাভুক্ত করার জন্য। এইটা আমরা হতে দেব না। এই রুইনেশন প্রিন্স বলে তারা নাকি গণ আন্দোলন করেছে। আসেন দেখি কেমন আওয়ামী লীগ বিরোধিতা আন্দোলন তারা করেছে, আসেন দেখি। এই যে দেখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি, এটা সিপিবির একটা অঙ্গ সংগঠন, কিভাবে ফ্যাসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হাসান তারিক ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল, হাঙ্কেরা অনেক জুনিয়র, হ্যাঁ, একটা ভালসুন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট। এতে লজ্জাই লাগে যে এর মতো একটা ভালসুন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হবার পাঠিয়েছিল। 2024-এর মার্চ মাসে সম্বর্ধনা দিচ্ছে পতিত ফ্যাসিস্টের, দেখেছেন? 28শে জুলাই 2024-এ প্রকাশিত হয়েছে একতা পত্রিকা, অন্তত 4টা আইটেম। এই যে লেখক অজানা, মানে বুঝেছেন তো, ঘোস্ট রাইটার। 19শে জুলাইয়ের পর গোয়েন্দা সংস্থা থেকে 2টা পেন ড্রাইভ গণমাধ্যমে পাঠানো হয়। যারা গণমাধ্যমে আছেন তারা জানেন, তাই না? আমি তো বানায় বানায় কথা করছি না। যা সাংবাদিকদের কাছে ধ্বংস এবং তাণ্ডব প্যাকেজ নামে পরিচিত, ঠিক কিনা? এতে প্রকাশিত 3টা লেখা ওই কন্টেন্ট থেকে নেওয়া, এটি বুঝেছেন? জানিয়ে সিপিবির মধ্যেকার গণ অভ্যুত্থানের সমর্থক অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। পার্টির প্রেসিডিয়াম নামমাত্র একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করিয়া দায় সারতে চাইছিল, কিন্তু তা এখনো অমীমাংসিত রয়ে গেছে যে কেমনে গোয়েন্দা সংস্থার পাঠানোর তথ্য দিয়া একতায় নিউজ আইটেম হয়েছিল। এই একতা কে চালায় জানেন? এম আকাশ এবং শাহিন রহমান, এবং সবকিছু নিয়ন্ত্রণ করে, বুঝেছেন তো? এবার গণ অভ্যুত্থানকালে তারা আওয়ামী লীগের ন্যারেটিভই প্রচার করেছে। বলিছে কি দেখেন, হত্যাকাণ্ডকে ঘিরে পাল্টাপাল্টি বয়ান নিরসনে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, বুঝছেন? এই দিবালোক সিংহ তার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীতে কারে নিয়ে আসে দেখেন, প্রধান অতিথি করে। দেখেছেন? দেখেছেন যেগুলি করে মারিছে আমাদের পোলাপানদের, তারে প্রধান অতিথি করে নিয়ে আসে দিবালোক সিংহ। আবার চলতি বছর এপ্রিলে লেনিনের জন্মবার্ষিকীতে আকাশের একটা বক্তব্য দিছে, হাসিনা বিরোধী লড়াইয়ে সে থাকবে না। কেন থাকবে না সেটা বলিচ্ছে, শুনেন। যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে হবে, এইটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই, সুতরাং এটা আমরা মানব না। দেখেন 7ই মার্চের ছুটি বাতিল নিয়ে সিপিবির বিবৃতি আওয়ামী লীগের পেজে দেওয়া হইতেছে, দেখেছেন? দেখেছেন তো? সিপিবি দিবে, ওইটা আওয়ামী লীগ এখন প্রচার করবে। এটাই হইতেছে এখনকার অ্যারেঞ্জমেন্ট। আর একটা জিনিস দেখেন, সিপিবির একটা ভয়ঙ্কর অপকর্মের নমুনা দেখাই। শেখ হাসিনা জামায়াত নিষিদ্ধ করলো, এরপর সিরাজগঞ্জের প্রদীপ ভৌমিক হত্যাকাণ্ড হইল। সিপিবির নেতৃত্ব সাথে সাথে ঘোষণা করে দিলেন বিএনপি জামাতের খুনিরা প্রদীপ ভৌমিককে হত্যা করছে। পত্র পত্রিকা সহ সকলে বলছে দুর্বৃত্তরা হত্যা করছে প্রদীপ ভৌমিককে। সিপিবির বর্তমান নেতৃত্ব তখন নিশ্চিত যে শুধু জামাত না, শুধু বিএনপিও না, একেবারে জামাত বিএনপি একসাথে যৌথভাবে প্রদীপ ভৌমিককে হত্যা করেছে। আর মির্জা ফখরুল এই সিপিবির সাথে লটকালটকি করার জন্য একেবারে দেওয়ানা হয়ে গেছে। দেখেছেন? কারে কি করবেন, বুঝছেন? একদিকে ধরি তার একদিক দিয়ে দেখি ফাল পারে, মানে 1 কেজি ব্যাংকে যেমন আপনি এটা মাপতে পারবেন না দাড়ি পাল্লার মধ্যে, একটার পর একটা লাভ মারবি, দেখবেন এই যে সিপিবি ধরি আমরা মির্জা ফখরুল যে পীড়িত করতে যায়,
এই যে বিবৃতিটা দিছে জামাত বিএনপি নিয়া, এই বিবৃতি দেওয়ার আধা ঘন্টার কম সময়ের মধ্যে পশ্চিমবাংলার রিপাবলিক আছে না, ওই যে ময়ূক চৌধুরী নাকি, ওই রিপাবলিক লাফালাফি উপস্থাপক প্রচার শুরু করে দেয়, চুলকানি উপস্থাপক প্রচার শুরু করে দেয়। অন্যদিকে আমরা একটা বিরাট ঝুঁকির মুখে পড়ি। ওই রাতে হাসিনার লোকজন আমাদের যদি খুঁজে খুঁজে হত্যাও করতো, আলটিমেটলি দায় গিয়ে পড়তো জামাত বা বিএনপির। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বগল বাজায় বলতে থাকতো জামাত করিছে, জামাত করিছে, তাই না? এরা যখন বলে তারা দল হিসাবে গণ অভ্যুত্থানে ছিল, তখন কেমন লাগে? এম এম আকাশের মতে তারাও জামাত বিএনপি থাকলে তারা হাসিনা বিরোধী আন্দোলনে থাকবে না, আপনি তো দেখলেন, তাই না? তার নিজের মুখের কথা। তাহলে গণ অভ্যুত্থানে তারা কিভাবে ছিল? জামাত বিএনপি তো ছিল এই আন্দোলনে, ভালোভাবেই ছিল, তারা শহীদ হয়েছে। কিছু অগ্রসর মাঠ পর্যায়ের নেতা কর্মীরা ছিল সিপিবি, কিন্তু কোন অবস্থাতে আকাশ প্রিন্স বা দেবালক সিংহ ছিল না। এই কথা বলে থাপড়া মারবেন, একদম দুই গালে দুই থাপড়া মারবেন এগুলোরে। আর এগুলোরে যেন রাস্তায় না দেখি, আপনারা যেটি পাবেন সেটি দিবেন, ধাওয়া দৌড়ানির মধ্যে রাখবেন। এতগুলো ছবি আর ভিডিও কেন দেখালাম? ইন্ডিয়ার 1 নাম্বার পলিটিক্যাল অ্যাসেট চিনে দিলাম। দেখেন এখন আপনারা যা ভালো মনে করেন।